আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আবার কবুতরের ঘর পরিষ্কার করতেছি। তো দেখেন এই কতগুলো বস্তা হয়েছে, ময়লার বস্তা। তো আমি আজকে প্রায় 60টা ঘর পরিষ্কার করছি। 60টা ঘর থেকে এই ময়লার বস্তাটি হয়েছে। এই প্রত্যেকটা বস্তা কিন্তু কবুতরের ময়লা। তো দেখেন আমি দেখাই, প্রত্যেকটা ঘর পরিষ্কার করছি। তো এই যে এই ঘরটা পরিষ্কার করছি, এই ঘরটা হলো সুলপার কবুতর, এবং এই ঘরটা পরিষ্কার করছি, এটা হলো সুলপার কবুতর। তো দেখেন পরিষ্কার করার পর সাথে সাথে আমি স্প্রে দিয়ে দিছি। তো আপনারা যদি ঘর পরিষ্কার করেন, ঘর পরিষ্কার করার সাথে সাথে স্প্রে দিয়ে দিবেন। তো সেম এইটাও সুলপার কবুতর, এইটাও পরিষ্কার করার সাথে সাথে স্প্রে দিয়ে দিছি। তো আমি এখানে বেশিরভাগ আমার সুলপার আর জাজেল কবুতরই। তো এই দেখেন এই ঘরটা হলো জাজেল কবুতর বা রেসার বলতে পারেন, বাংলাদেশে রেসার বা সবজি বলা হয় এই কবুতরগুলোকে। তো এই প্রত্যেকটা ঘর আমি পরিষ্কার করার সাথে সাথে স্প্রে দিয়ে দিছি, এবং এখন ভিটামিন দিয়ে দিব। এখন প্রায় 11:30 বাজে। তো এখন যাব, আমি এখনও খাবার দিই নাই, এই কবুতরের ঘরটি খাবার দিই নাই। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যে ঘরগুলো পরিষ্কার করব এই ঘরগুলো খাবার দিই নাই, বাকি সবগুলো ঘরে খাবার দিয়ে দিছি। তো দেখেন একটা ঘরে খাবার নাই। তো আমি এখন খাবার দিব, দেওয়ার পরে প্রত্যেকটা ঘরে ভিটামিন দিয়ে দিব। দেখেন এই ঘরটাও পরিষ্কার করছি বা এই ঘরটাও পরিষ্কার করছি। তো এই সিরিয়ালে যতগুলো ঘর দেখতে পাচ্ছেন সবগুলোই পরিষ্কার করছি। আর সবগুলো থেকে এই বস্তাগুলো, যতগুলো বস্তা দেখতে পারতেছেন সবগুলো এই ঘর থেকে হয়েছে। তো আরেক দিন পরিষ্কার করব, এই সিরিয়ালে ঘরটি পরিষ্কার করব আরেক দিন ইনশাল্লাহ। আরেক দিন বলতে গেলে কালকে সময় পাবো না, কালকে আমাদের কবুতর ক্লিন করা, কালকে কবুতর নিয়ে আসবো এখান থেকে, আজকে রাতে কিনে নিয়ে আসবো। তো ওইগুলা ক্লিন করবো কালকে। তো পরশু দিন ইনশাল্লাহ যদি সময় পাই তো বাকি এই সিরিয়ালে ঘরগুলা পরিষ্কার করব। তারপরে আরও ঘর আছে। তো আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে প্রায় আমার 60টার মতো ঘর আছে। তো আমি যখন যদি 6টা 7টা করে পরিষ্কার করি তো প্রায় আমার 7-8 দিন লাগবে। তো আমি 2 দিন ধরে ঘর পরিষ্কার করতেছি, প্রায় 14-15টা ঘর পরিষ্কার করে ফেলছি। তো দেখেন এই ঘরগুলো কত ময়লা হয়ে গেছে। এগুলো 1 মাস আগে পরিষ্কার করা, মানে 1 মাসের ভিতরে আবার ময়লা হয়ে গেছে। যেহেতু কবুতর বেশি এই কারণে ময়লা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো ইনশাল্লাহ পরশু দিন এই ঘরগুলো আবার পরিষ্কার করে দিব, এবং পরিষ্কার করার সাথে সাথে স্প্রে করে দিব। তো আপনারা চেষ্টা করবেন পরিষ্কার করার সাথে সাথে স্প্রে করে দিতে। এই যে দেখেন আমি স্প্রে নিয়ে আসছি সাথে। তো যতগুলা ঘর পরিষ্কার করছি সবগুলা ঘর আমি সাথে সাথে স্প্রে করে দিছি। তো দেখেন এই সুলপার কবুতরগুলা খুবই ভালো কবুতর, খুবই শান্তশিষ্ট কবুতর, দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর। তো আপনারা অবশ্যই জানাবেন যে কবুতরের ঘর পরিষ্কার করার পর আপনারা কি স্প্রে করেন কি না করেন না। যদি কবুতর ঘর পরিষ্কার করেন তো অবশ্যই স্প্রে করে দিবেন। স্প্রে করে দিলে রোগ জীবাণু যা আছে সব কবুতরকে সমস্যা করতে পারবে না। তো চেষ্টা করবেন সবাই স্প্রে করার জন্য। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন সবার মতামত, এবং আমার কবুতরগুলো দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। দেখেন প্রত্যেকটা কবুতর ডিম নিয়ে বসে আছে। তো এখন প্রায় গরম চলে যাচ্ছে, এখন এই ঘরগুলো পরিষ্কার করে স্প্রে করে দিয়েছি। ইনশাল্লাহ কিছুদিন পরেই প্রোডাকশন বাড়বে, যেহেতু গরম চলে যাচ্ছে, গরমে প্রোডাকশন তেমন আসে না। তো তার জন্য গরম চলে যাচ্ছে, তার জন্য ঘরগুলো সবগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো অবশ্যই মতামত জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।